সূরা ফাতিহার যেই জায়গাগুলোতে ভুল বলার কারণে আপনার নামাজ ভেঙে যাবে, নামাজ শুদ্ধ হবে না। সূরা ফাতিহা এমন একটি সূরা যেটি 5 ওয়াক্ত নামাজের প্রতিটি রাকাতেই বলতে হয় সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা যদি আমরা শুদ্ধ করতে না পারি তাহলে আমাদের নামাজ পড়াটা বিফলে যাবে। তো আমরা সহি শুদ্ধ করে সূরা ফাতিহাটি তেলাওয়াত করব, বানান সহ, হরফের উচ্চারণ এবং নিয়ম কানুন সহকারে। আপনি যদি পুরো ভিডিওটি জুড়ে থাকেন তাহলে আপনি সহি শুদ্ধ করে সূরা ফাতিহা শিখতে পারবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর চ্যানেলের ভিডিওতে একটু লাইক করবেন। এই লাইক করার ফলে এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছায় এবং এই পৌঁছানোর কারণে আপনি সওয়াব লাভ করতে পারবেন। তো সূরা ফাতিহা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার একটু হরফগুলো এবং নিয়ম কানুন সহকারে রিডিং পড়ি। প্রথমত বানান করি। হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, এটি জজমের নিয়ম, ধরে পড়তে হয়, দ্রুত পড়তে হয়। হামিম জবর হাম, এটি গুন্না করা যাবে না, হাম বলতে হবে। আল হাম, দাল পেশ দু, আল হামদু। লাম লাম জেরে লিল, লাম খারা জবর লা, লিল্লা। এখানে লাম আপনি এক আলিফ টেনে পড়বেন, লিল্লা। হা জেরে হি, লিল্লাহি। কখনো আরবি পড়তে গিয়ে যদি খারা জবর খারাজের উল্টো পেশ দেখেন তাহলে এক আলিফ টেনে পড়বেন, লিল্লাহি। রবা জবর রব্বা, লাম জের বিল, রব্বিল, রব্বিল। আইন খারা জবর আ, এটি আপনার অবশ্যই ভর দিয়ে হলকের মাঝখান থেকে উচ্চারণ করতে হবে। যদি আলামিন বলেন তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে, বলতে হবে আলামিন। লাম জবর লা, মিমিয়া জেরে মি, নুন জবর না, আলামিনা। আমরা যদি ওয়াকফ করি আলামিন, 3 আলিফ টেনে ওয়াকফ করতে হবে। আলহামদু, এবং শুরুতে যে হাটি রয়েছে এই হাটি অবশ্যই হলকের মাঝখান থেকে উচ্চারণ করতে হবে। যদি আপনি বলেন আলহামদু তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে, আপনার নামাজ ভেঙে যাবে। আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি। আমার সাথে বলতে থাকুন, আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রব্বিল আলামিন। আর রহমানির রহিম। আর রহ, হামজা র জবর আর, র হা জবর রহ। অনেকেই বলে রহ, ছোট হাইনে উচ্চারণ করে অর্থ চেঞ্জ হয়ে যায়। মিম খারা জবর মা, এক আলিফ টেনে উচ্চারণ করতে হবে। খারা জবর খারাজের যেখানেই দেখুন না কেন এক আলিফ টেনে উচ্চারণ করবেন। আর রহ মা নির, নুন র জেরে নির, র জবর র, নির র। আর রহ মা নির র। হায়াজের হাই, এক আলিফ টেনে উচ্চারণ করবেন। আর যখন ওয়াকফ করবেন তখন 3 আলিফ টেনে ওয়াকফ করবেন। হাইম, আর রহমানির রহিম। এখানে সাধারণ লোক 2টি ভুল করে থাকে, একটা হচ্ছে এই হা এবং দ্বিতীয়টি হচ্ছে এই হা। এখানে বলে আর রহমানির রহিম, এরকম বললে হবে না, অশুদ্ধ তেলাওয়াত হবে। বলতে হবে আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। মিম খারা জবর মা, এক আলিফ টেনে বলতে হবে মা। লাম জেরে লি, কাব জেরে কি, লিকি। দ্রুত বলতে হবে। হরকত, এক জবর এক জেরকে এক পেশকে হরকত বলে, আর হরকতগুলো দ্রুত উচ্চারণ করতে হয়। মালিকি, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াও জবর ইয়াও, মিম দাল জেরে মিদ, দালিয়া জেরে দি, নুন জেরে নি। ইয়াউমিদ্দিনি, ওয়াকফ করলে ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা, ইয়াকা। অনেকেই বলে ইয়াকা, ইয়াকা, অর্থাৎ
তাসদিদ দুইবার উচ্চারণ হয়, দ্বিতীয় উচ্চারণটি বাদ দেয়। ইয়াকা বলতে হবে, ইয়াকা নাবুদু। অনেকে ভুল করে নাবুদু বলে, নাবুদু। আইনের উচ্চারণটি বাদ দিয়ে ফেলে। এখানে আইন হলকের মাঝখান থেকে উচ্চারণ করতে হবে, নাবুদু নাবুদু। ওয়া ইয়াকা অনেকে বলে ওয়া ইয়াকা নাস্তাঈন। আইনের উচ্চারণ করবেন, নাস্তাঈন। নুন সিন জবর নাস, তা জবর তা, আইনিয়া ই, চাপ দিয়ে বলবেন নাস্তাঈন, নুন পেশ নু, নাস্তাঈনু। ওয়াকফ করলে নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হামজা হাজার এটা হলকের শুরু থেকে একদম নরমালি দাল জেরে দি নুন সদ জবর নাস, এরকম উচ্চারণ হবে, নাস দি নাস। সজ্জের সি, র আলিফ জবর র আলিফ জবর র, এটি এক আলিফ টেনে উচ্চারণ করবেন, কারণ এটি মদের হরফ। জবরের বাম পাশে এক আলিফ খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়বেন, এবং জেরের বাম পাশে যদি কখনো যজমালা ইয়া দেখেন এক আলিফ টেনে পড়বেন, এবং পেশের পরে যদি যজমালা ওয়াও দেখেন তাহলে এক আলিফ টেনে পড়বেন। তলাম জবর তল, মিমসিন পেশ মুস, তা জবর তা, তল মুস্তা। কফ ইয়াজেরা কফের উচ্চারণ জিব্বার গোড়া উপরে তালুর সঙ্গে। অনেকেই ভুল করে বলে মুস্তাকি, কি বলতে হবে কাফ এনে উচ্চারণ করে, বলতে হবে কিম। অনেকেই ভুল করে বলে কিম, বলতে হবে কি মুস্তাকিম। এরপরে সিরাতাল্লাযীনা, সজ্জের সি, র আলিফ জবর র, তলাম জবর তল্লাম জবর লা, সিরাতাল্লা। যাল ইয়াজরে জি, অনেকেই ভুল করে বলে জি, সিরাতাল্লাযী, নুন জবর না, সিরাতাল্লাযীনা আনআমতা। অনেকেই বলে আনআমতা, অর্থাৎ আইনগুলো উচ্চারণ করে না। এখানে আন, হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, চাপ দিয়ে আনআমতা জবর তা, আনআমতা আলাইহিম। আইনটা হলকের মাঝখান থেকে, আলাইহিম। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাইহা মিম জেরে হিম, আলাইহিম আলাইহিম। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল, গায়নিয়া জবর গায়, রলাম জের রিল, গায়রিল। মিম গায়ন জবর মাগ, দত পেশ দু, মাগদু, বাজের বি, মাগদুবি। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই। অনেকেই বলে আলাই, আইনের উচ্চারণ করতে হবে আলাই, হামিম জের হিম, আলাইহিম। ওয়ালাদ্দাল্লিন, ও জবর ওয়া, লাম দত জবর লাদ, দত লাম জবর দল। যেই হরফের উপরেই মোটা চিহ্ন দেখবেন আপনি সেই হরফকে 4 আলিফ করে টেনে টেনে পড়বেন। ওয়ালাদ্দল, লামিয়া জেরে লি, নুন জবর না, ওয়ালাদ্দল্লিন। এভাবে আমরা উচ্চারণ করে পড়ব, তাহলে ইনশাল্লাহ আমাদের সঠিক উচ্চারণ হবে এবং নামাজ ভুল হবে না, নামাজ ভাঙবে না। অবশ্যই ভিডিওতে একটু লাইক দেবেন। লাইক দেওয়ার ফলে অনেকের কাছে ভিডিওটি পৌঁছাবে এবং পৌঁছানোর কারণে আপনার সওয়াব হবে। তো আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ সামনে পর্বেতে সূরা ইখলাস সহি শুদ্ধ করে কীভাবে বলতে হয় সেটি আমি বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।